সেই আল্লাহর প্রতি শুকরিয়া করি যে আল্লাহ আমাদেরকে খাওয়াইলো। এখন আপনি ভাবতেছেন আল্লাহ কেমনে খাওয়ায়? আমার তো অফিসে যাইতে হয়, আমার তো ইমামতি করে খাইতে হয়, আমার তো অফিসে যাইতে হয়, আদালতে যাইয়া পরিশ্রম দিয়ে আমাকে খাইতে হয়। আল্লাহ এখন তাকাইয়া দেখেন আপনার পার্শ্বে জিয়াউর রহমান মেডিকেল কলেজ আছে না, মেডিকেল আছে না, এই মেডিকেলের ভিতরে যাইয়া দেখেন অনেক অনেক দামি দামি লোক পড়ে রয়েছে, অসুস্থই কাতরাইতেছে, বেডের ভিতরে পড়ে রয়েছে, দিনে 10টা 5টা করে মৃত্যুবরণ করতেছে। অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রইল, অনেক লোক আবার বিভিন্ন অসুস্থতার কারণে বিভিন্ন লোক এই মেডিকেল হসপিটালে ভর্তি হয়েছে। দেখেন একটিবার চিন্তা করে দেখেন আমার আল্লাহ কত বড় মহান, আমার আল্লাহ আপনাকে কত বড় ভালোবাসে। আমার আপনার আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে অসুস্থ রাখে নাই, 2টি পা দিয়ে চলার মতো আমাদেরকে তৌফিক দিয়েছে, দেয় নাই? 2টি পা দিয়ে আমাদেরকে চলার মতো তৌফিক দিয়েছে। সেই আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছে। সেই আল্লাহর প্রতি ছোট্ট করে শুকরিয়া জানাই। সেই শুকরিয়ার মাধ্যমে যেন আমাদের ভিতর একটা মনোরম ভাব পরিবেশ হয়ে যায়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে বললেন আলহামদুলিল্লাহ, আমিও যে বললাম আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে কি হয়েছে জানেন? এই আলহামদুলিল্লাহ বলার কারণে জান্নাতের ভিতর এমন একটি গাছ হয়ে গেল, সেই গাছের পাশে দিয়ে যদি একটি ঘোড়া 40,000 বছর যদি দৌড়ায়, তবুও দৌড়ে দৌড়ে শেষ করতে পারবে না। জয় বলেন না আলহামদুলিল্লাহ। মানবতার দূত, মুক্তির দূত, দোজাহানের বাদশা, যাকে পাইলে আমাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীর প্রতি ছোট্ট করে দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এখানে সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে আলোচনা করব, সেটা হলো এখন আমি গ্রামবাসীদেরকে বলতে চাই, আপনারা এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসে যান। কেননা দেখেন আল্লাহ তাআলা হাদিসের ভিতর নিজে বলেছে, আল্লাহ তাআলা নিজে বলল এই দুনিয়ার ভিতর যেগুলো কোরআনের মাহফিল হয়, যেগুলো হাদিসের মাহফিল হয়, এইগুলো মাহফিল হলো আমার জান্নাত আছে না, এই জান্নাতের একটা অংশ। এজন্য এ যুবক ভাই আপনাদেরকে হাতে পায়ে ধরে বলতে চাই, কতই সময় কাটাইলা, জীবনটা তো বরবাদ করে দিয়েছো, জীবনেতে আর কিছুই করতে পারলা না, ঈমান ও আকীদার উপরে কিছুই করতে পারলা না। আমি বলে দিতে চাই রে যুবক, এ দুনিয়ার যুবক, কত আর পাবজি গেম খেলবা, কত আর ফ্রি ফায়ার খেলবা। এবার বলতে চাই এ দুনিয়ার যুবক রে, এবার আসো কোরআনের মাহফিলে এসে কোরআন ও হাদিসের কথা শুনে যাও। কোরআন ও হাদিসের কথা শুনে যদি তুমি আমল করতে পারো রে যুবক, ওই যে জাহান্নামের আগুনে ভুগতে হইতো, জাহান্নামের পুরো বডির ভিতর অধিকাংশ অংশই তোমার জাহান্নামের ভিতর। আমি বলতে চাই রে যুবক, ওইগুলো পাবজি গেম খেলা বাদ দিয়ে দাও, ওই ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে দাও, মহিলার পেছনে ঘোরা বাদ দিয়ে দাও, মায়ার জালের পেছনে ঘোরা বাদ দিয়ে দাও রে যুবক। ও দুনিয়ার যুবক রে, আর কত দৌড়াইবা, আর কত দৌড়াইবা ওই মায়া
দুনিয়ার পিছনে, ওই মায়ার পিছনে, ওই তো দুনিয়ার মায়া। সে তোমাকে ফোন দিয়ে বলে এমবি তুলে দাও, তুমি এমবি তুলে দাও, কোনো ফায়দা নাই। তুমি বিয়ে করো, বিয়ে করে তোমার আমলগুলো বরবাদ, আমলগুলো ঠিক করে নাও, আমলগুলো যেগুলো বরবাদ হয়ে গেছে সেগুলো থেকে ফারেক হইয়া তওবা করে এক্ষুনি এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাও। আমি বলে দিতে চাই রে দুনিয়ার যুবক, তুমি যত গুনাহ করেছো, ওই মায়ার জালে ঘুরেছো, এই ঘোড়াটা বাদ দিয়ে দিয়ে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে কি কথা হয় এগুলো শোনার আমল করো। এই মাহফিলে বসলাম, একটা আমল বেশি শুনতে হবে না, একটা আমলের কথা শুনে সেগুলো আমল করলে হয়তো তুমি ওই জাহান্নামের সময় আমার ওসিলায় নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বলতে চাই দুনিয়ার যুবক, আশেপাশে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যাদের কানে কানে যায়, যাদের কান পর্যন্ত পৌঁছায়, একটি লোক ঘরে বসে থাকবেন না। মেহমান নিয়ে তো পারাপারি হয়ে গেছেন, জামাই আদর নিয়ে তো এতই মস্ত হয়ে গিয়েছেন। আপনাদেরকে বলে দিতে চাই, এইবারে বলে দিতে চাই, আপনারা এতই কপাল পুরা, জামাইকে দাওয়াত দিতে গেলে জামাইকে দাওয়াত দিতে বলেন, দাওয়াত দেওয়ার সময় বলেন আমার বাড়িতে মাহফিল হয়, মাহফিলের খাওয়ার দাওয়াত দিয়ে আসেন। আপনি তো আপনি তো মুসলমান হিসাবে একটিবারও দাওয়াত দিলেন না, যে আমার বাড়িতে গিয়ে তুমি মাহফিল শোনার দাওয়াত নাও, এই দাওয়াত তো কেউ দিলা না। এই জন্য আমি বলতে চাই, আপনারা মেহমানদারি করে যতগুলো আছে সবগুলো বাড়ির থেকে ঝাঁটা পিটা করে বাই করে দিয়ে এই মাহফিলের প্যান্ডেলে ঢুকে দেন। কথা কন না কেন? এর জন্য আমি বলতে চাই, তাড়াতাড়ি বাই করে দেন মা বোনেরা, তাড়াতাড়ি বাই করে দেন। বাই করে দিয়ে আপনারাও বসে যান, দেখেন আপনাদের জন্য কিছুক্ষণ পরে আলোচনা আসতেছে। আমার এখানে কথা বলার মূল পয়েন্টটা হবে মানুষের ঈমান ও আকীদার উন্নয়ন কল্পে। মূল কথা, মূল পয়েন্ট। দেখেন মা বোনদের জন্য একটা কথা বলে যাই, দেখেন আপনারা তো আমার বগুড়া শহরের ভিতরে গেলে আপনি নিউ মার্কেটে ঢুকবেন, হকার্স মার্কেটের ভিতরে ঢুকবেন, আপনি শাহপতে আলী বাজারের ভিতরে যাইবেন, দেখেন তো অধিকাংশই মহিলা না পুরুষ? কথা বল না কেন? অধিকাংশই মহিলা। কিন্তু হয়তো ভালো, হয়তো মহিলা গেছে তো কি হয়েছে, কিন্তু মহিলারা যায় তাদের পর্দার বেখেলাপ করে যায়। কথা কন না কেন? তাদের লিবাসগুলো দেখলে মনে হয় তারা কুকুরের লিবাস ধরেছে। আর কিছু বলার আছে? কুকুরের চেয়ে নিকৃষ্ট জিনিস আর কোথাও নাই। কথা বলেন না কেন? এজন্য আমি মা বোনদেরকে বলে দিতে চাই, দেখেন আপনি কেমন পর্দা করেন, আপনি মা ফাতেমার মতো লিবাস ধরে নেন, আপনি ওই আমেরিকার লিবাসটা বাদ দিয়ে দেন, আপনি ওই চীনের লিবাসটা বাদ দিয়ে দেন, আপনি বিভিন্ন নায়িকার লিবাস নিয়ে পড়ে আছেন, এগুলো বাদ দিয়ে দিয়া এবার নবীর সুন্নত আকীদা এগুলো ধরে নেন, মা ফাতেমার লিবাসগুলো ধরে নেন। কথা বলেন না কেন? জীবনে তো অনেক কিছু করছেন, এবার একটু কিছু করে দেখেন, আপনার জীবনটা পাল্টে যাবে। কথা বলেন না কেন? ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার আগে হযরত আলীকে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমি যখন মৃত্যুবরণ করব আপনি কি করবেন? আমি যখন মৃত্যুবরণ করব, আমি যদি রাতের বেলায় মৃত্যুবরণ করি, আমাকে রাতে রাতে দাফন করে দিবেন। আর এখনকার
কোনো মহিলা যদি একটু পাওয়ারশীল হয়, ঢাকা আজিমপুরে জানাজার হয়, বগুড়ায় এসে আলতামরিচায় জানাজার হয়, আবার উপজেলায় জানাজার হয়, আবার যাইয়া বাড়ির আগিনাতে জানাজার হয়। আল্লাহ বলতিছে, ফেরেশতাকে বলতিছে, এত জানাজার কিসের জন্য করে? আজ যাই কাঁচা কঞ্চিলিয়া যাই ওই কবরের মধ্যে নামে থাক, সাথে সাথে ফালানের সাথে সাথে ওদেরকে চারিদিকগুলো ফেটে দিবি। কথা কর না কেন? এত জানাজা। আজিমপুরে একবার, বগুড়ায় আলতাফুনিসায় একবার, আবার উপজেলায় একবার, আবার মসজিদের আগিনায় একবার। অতবার জানাজা দেওয়ার দরকার কি তোমার? তুমি যদি আমল ভালো করো, একটিবারই জানাজার তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন না কেন? আমি মা ফাতেমার কথা বলতেছিলাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীকে বলতেছ, আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে রাতে রাতে দাফন করে দিবেন। হয়তো দেখেন, আপনি যদি আমার জন্য অপেক্ষা করেন, বিভিন্ন লোক আসবে, ঠিক আছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে বড় বড় সাহাবীরা চলে আসবে, আমার বিভিন্ন সাহাবীরা চলে আসবে, আপনার বিভিন্ন সাহাবীরা চলে আসবে, বিভিন্ন লোকেরা চলে আসবে। কিন্তু দেখেন, দিনের বেলা যখন আমার লাশটা রাইখা দিবেন, তখন লোকেরা আন্দাজ করবে মা ফাতেমার বডিটা কেমন ছিল, মা ফাতেমা কতটুকু লম্বা ছিল, এগুলো আন্দাজ করে নেবে। হয়তো এর ওসিলা কইরা আমার জীবনে হয়তো কোনো গুনাহ হয়ে যাবে, হয়তো আমি আর জান্নাতে যাইতে পারবো না, আমি হয়তো আর জান্নাতে যাইতে পারবো না। এই জন্য বলতেছি, আমার আমলের বরখেলাপ করবেন না। আমি যখন মৃত্যুবরণ করব, রাতারাতি আমাকে জানাজা দিয়ে দিবেন। কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পর হযরত আলী রাতারাতি কবরটা খনন করে নিলেন। কবরটা খনন করে নেওয়ার পর জানাজার দেওয়া হলো। জানাজার দেওয়ার পর ওই কবরের ভেতর আবু যর গিফারি নামে এক সাহাবী কবরের ভিতর নামিয়া বলতেছে, গো ও কবর, তুমি কি জানো নি এই কবরের ভিতর কে প্রবেশ করতেছে? এই কবরের ভিতর প্রবেশ করতেছে যিনি জান্নাতের সর্দারনী হবেন, যিনি জান্নাতের সর্দারনী, সেই মহিলা তোমার এই কবরের ভিতর প্রবেশ করতেছে। এ কবর, মা ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি ব্যবহার করবে না। কবর থেকে কোনো জবাব আসে না। এরপরে আবার জিজ্ঞাসা করা হলো, রে কবর, তোর ভিতর কে প্রবেশ করি জানিস নি? কবর থেকে কোনো প্রশ্ন আসে না। কবরকে আবার বলা হয়, রে কবর, তোর ভিতরে কে প্রবেশ করতেছে জানিস নি? তোর ভিতরে প্রবেশ করতেছে যিনি হবে জান্নাতের সর্দার, হাসান হুসাইন, তার মা তোর ভিতরে প্রবেশ করতেছে রে কবর। এবার বলতেছে, রে কবর, রে কবর, এ কবর, তুই মা ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি ব্যবহার করবি না। কবর থেকে কোনো জবাব আসে না, কবর থেকে কোনো জবাব আসে না রে বাজান। এ দুনিয়ার মুসলমান, দুইটি কান খুলিয়ে শুনে নাও, কবর থেকে কোনো জবাব আসে না। এরপরে আবার জিজ্ঞাসা করা হইতেছে, কবর, তোর ভিতরে কে প্রবেশ করে জানিস নি? তোর ভিতরে প্রবেশ করে যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ারে কিছুই সৃষ্টি হইতো না, যিনি দুজাহানের বাদশা, আল্লাহর খুব কাছের বন্ধু, আমার নবী আপনার নবী
নবীদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্নাতের ভিতরে প্রবেশ করে রে কবর, এর কবর জবাব দে, এ কবর জবাব দে। কবরের জবানটা খুইলা গেল, কবর থেকে আওয়াজ চলে গেল রে, এ দুনিয়ার মানুষ রে, এ দুনিয়ার মানুষ, আমার ভিতর নবী প্রবেশ করুক দেখার বিষয় নাই, কোন নবী প্রবেশ করলে দেখার বিষয় নাই, কোন সাহাবী প্রবেশ করলে দেখার বিষয় নাই, কে হাসান হুসাইনের মা এটা দেখার বিষয় নয়, কে নবীর কন্যা আমি এটা দেখব না, কে জান্নাতের সন্তানী এটা আমি দেখব না, তার আমল যদি ভালো হয় তার সাথে আমার মুলাকাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার আমল যদি ভালো হয় তার সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে। কে এই কবরের ভিতরে প্রবেশ করবে দেখার বিষয় নাই, কিন্তু দেখেন কয়েকদিন আগে তাই হয়েছিল, কয়েক মাস আগে 5ই আগস্টের আগে এমন ভাব হয়েছিল, আগেকার যেগুলো সামসেনি তারা রয়ে গেছিল, ওই সামসেনি তারা মনে করছিল ওই শেখ মুজিবরের নাম নিলেই বুঝি কবরের ভিতরে আমাকে ছাড় দিবি। কথা কন না কেন? এ কথা বলেন না কেন? আলেমদেরকে কত গলা চেপে ধরেছ, আলেমদের উপর কত নির্যাতন করেছ, আলেমদেরকে কত জুলুম করেছ, এবারে চিন্তা করো আর কিছু করতে পারবা না, তোমার খেলা শেষ। কিছুক্ষণ আগে 40 মিনিট আগে বলেছে অমুকের মেয়ে পালাই না, এ কথা বলেন না কেন? অমুকের মেয়ে পালাই না, অমুক পালাই না, অমুক পালাইছে পালাইনি, আবার কিছুক্ষণ পরেই এমন হারে এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এমন হারে এই বাংলাদেশ থেকে চির বিদায় নিয়েছে, এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে যে একটা নিজের কাপড় নিয়ে যাবে সেইগুলো কাপড় নিয়ে যাইতে পারে নাই, নিজে যে রান্না করা খানা রেখে দিয়েছিল এগুলো খাইতে পারে নাই। আল্লাহ তাদের উপর লানত। কথা বলেন না কেন? এ ভয় করতেছেন আপনারা? আওয়াজ দিবেন। আল্লাহ তাদের উপর লানত। আল্লাহ বলতেছে এত জুলুম করেছে, এত জুলুম করেছিস তোরা, আমি সইতে 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 আর সইতে পারলাম না, তোদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে এই দেশ ছাড়া করেছি। মালিকি ইয়াউমিদ্দিন, আপনার মালিক কে? এ কথা বলেন না কেন? আপনার মালিক কে? ওই আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে, ওই আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনার ঈমানটা মজবুত করে এইবার কোরআনের পথে এসে কোরআনের কথাগুলো শুনে কোরআনের আইনগুলো চালু করা দরকার। কথা বলেন না কেন? কোরআনের আইনটা চালু করে দেখেন কত শান্তি, কত মধু। একটিবারে চালু করে দেখেন। জীবনে তো অনেক কিছুই করছেন, এজন্যই তো মেলা হুজুররা যে উঠতে বলতেছে, ব্যঙ্গ করে বলতেছে, দেখেন কেমন করে ব্যঙ্গ করে বলতেছে, এমন ব্যঙ্গ করা করছে তাদেরকে এখন মানুষ থুতাও দেয় না। কথা বলেন না কেন? এজন্য বলতেছে কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া। কথা বলেন না কেন?
এজন্য আমি বলতে চাই কোরআনের আইনটা চালু করুন। আর কিছুক্ষণ কথাটা বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, আমলের কথা শুনে যান। আপনি দেখেন আপনার দাড়িটা পাকায় গিয়েছে, দাড়িটা ফুটফুটে সাদা হইয়া গেল, দাড়িটা ফুটফুটে সাদা হইয়া গিয়েছে, জীবনেতে কোনো আমল করতে পারি নাই, জীবনেতে কোনো আমল করতে পারি নাই। ওরে দুনিয়ার যুবকেরা, ও দুনিয়ার বুড়ো বাবাজিরা, মনোযোগ দিয়ে শোনেন। ও বাবাজিরা আমার, আপনারা হয়তো চিন্তা করতেছেন, আপনারা হয়তো চিন্তা করতেছেন রে বাবাজিরা, আপনারা চিন্তা করতেছেন আর হয়তো আমাদের জীবনে আর হয়তো কোনো আমল করলেও সেটা সওয়াবে নজর হিসেবে পৌঁছাইবে না। ও বাবাজিরা, এই ধারণাটা বাদ দিয়ে দেন, এই মাহফিল থেকে তওবা করে নেন, এই মাহফিল থেকে তওবা করে নিয়া আপনার জীবনটাকে ধন্য করে নেন। এই দুনিয়ার যুবক, আমার বাড়ির সামনে রেল লাইন দেখছেন, রেল লাইন দেখছেন, এই রেল লাইনের উপর দিয়ে একটা যুবক হাঁটি কদম ফেলিয়া রেল লাইনের উপর দিয়ে চলে যাইতেছে। কানে লাগানো ছিল হেডফোন, যাইতেছে এমন সময় একটা ট্রেন এসে তাকে মারাইয়া খন্ড খন্ড করে দিয়ে গেল। এ দুনিয়ার যুবক, বলো তো তুমি যুবক মানুষ, আমি যে দেখলাম ওই যুবকটা প্যান্ট শার্ট পরা ছিল, কানে হেডফোন, মৃত্যুর পরও কানে হেডফোন ছিল। আমি চিন্তা করি, গো আল্লাহ, আল্লাহ রে, এ দুনিয়ার যুবক মনোযোগ দিয়ে শোনো, ওই যে কানে একটা হেডফোন ছিল, হয়তো যুবক মানুষ তো তোমরা তো ওয়াজ অতটা পছন্দ করো না রে যুবক, কত রকম গান নামিছে, এমন গানের সিঁড়ি নাই, এগুলো গান হয়তো শুনতেই ছিল, আল্লাহ জানে ওই যুবকটা কি শুনতেছে, কোরআনের কথাই শুনতেছে না গান শুনতেছে। কোরআনের কথা শুনলে হয়তো কিছুটা নাজাত পাইতে পারে, কিন্তু গান শুনলে এ দুনিয়ার যুবক কানে হেডফোন লাগাইয়া দিয়েছিল। এ দুনিয়ার যুবক, এক্ষণে যদি তুমি মৃত্যুবরণ করো, এক্ষণে এই মুহূর্তে যদি তুমি মৃত্যুবরণ করো, তোমাকে টানিয়া ওই বাড়ির ভেতর থেকে বের করা হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনাকে কি বাড়ির ভেতর রাখা হইবে? আপনার বউ আগে বলবে ওই বুড়ে তাড়াতাড়ি বের করো। কথা বলেন না কেন? আপনাকে ওই বাড়ির ভেতর থেকে বের করানোর পর একটা মসজিদ থেকে খাটুনি আনানো হবে, ওই খাটুনি আনানোর পর খাটুনির উপর আপনাকে রাখানো হবে। রাখানোর পর আপনাকে একটা মশুরের নিচে নিয়ে যাওয়ার পর আপনাকে বড়ই পাতা গরম জলে গোসল করানো হবে, আপনাকে বড়ই পাতা গরম জলে গোসল করে দিবে। এ দুনিয়ার মানুষ, মনোযোগ দিয়ে শোনায় নাও, কত মৃত্যু দেখলাম। একটিবার দিলের ভিতর গাইথা নাও, আপনাকে বড়ই পাতা গরম জলে গোসল করে দেওয়া হবে। গোসল করে দেওয়ার পর আপনার দামি কত কাপড় ছিল মার্কেটে, কত দামি কত রঙিন কাপড় ছিল, লাল ছিল, হলুদ ছিল, সবুজ ছিল, কালো ছিল, কত রঙের কাপড় ছিল। সবগুলো কাপড় বাদ দিয়া আপনাকে একটা পাতলা সাদা কাপড় দেওয়া হবে। দেওয়ানোর পর কাফন করানোর পর রে বাজান, আপনাকে আপনার আত্মীয় স্বজন, কত আত্মীয় স্বজন আছে সেগুলো চলে আসবে।
চলে আসার পর আত্মীয় স্বজন আসার পর রে বাজান কিছুক্ষণের জন্য মায়া কান্না কান্দিবে, কিছুক্ষণের জন্য মায়া কান্না কান্দিবে। কিছুক্ষণের জন্য মায়া কান্না কান্না করার পর এ দুনিয়ার যুবক কান্না করার পর জানাজার সময় হইয়া যাবে। জানাজার সময় হইয়া যাওয়ার পর আপনাকে খাটুনিটা উঠাইয়া আর একটু দেরি করানো হবে না, একটু দেরি করানো হবে না, আপনাকে ওই মাঠে নিয়ে যাওয়া হবে, জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে। কিছু আলেম কিছু লোক আপনার ওই জানাজার মাঠে কথা বলবে। কথা বলার সময় আপনি যেমনই হন না কেন, দুনিয়াতে যার সাথে যেমন ব্যবহারই করেন না কেন, ওই জানাজার মাঠে একটা মিথ্যা গুণগান বলে যাবে, ওই জানাজার মাঠে একটা মিথ্যা গুণগান আপনার নামে বলে যাবে। ইনি এত ভালো ছিল, ভালো ছিল, এত ভালো ছিল বলাই যায় না, তিনি আমাদেরকে এই করেছে সেই করেছে, মিথ্যা কথা বললে তিনি জানাজার থেকে বিদায় নেবে। দেখেন দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। দুনিয়ার সব জায়গায় তুমি নিষ্ঠুরতা করতে পারো, দেখেন দুনিয়ার মানুষ আপনার জন্য ওই জানাজার আইসাও, জানাজারে আইসাও একটা জানাজার দোয়া মাহফিলে দোয়ার আয়োজনে আইসাও আপনার নামে একটা মিথ্যা গুণগান করে যাবে, যে অমুক ভালো ছিল, এত ভালো ছিল, বলার মতো নেই। বলে কি বলে না? বলার পর জানাজার দেওয়া হবে। জানাজার দেওয়ার পর, জানাজার দেওয়ার পর আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে বাজার, কবরের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পর কবরে তিনজন নামিবে। কয়জন নামিবে রে বাজান? কয়জন? আওয়াজ দেন, কয়জন? তিনজন নামার পর আপনাকে ওই খাটুনি থেকে নামাইয়া এত সুন্দর সাধের বাড়ি, কত সুন্দর সাধের বাড়ি রে বাজার, যেই বেডটা এত নরম ছিল, এসি সারা ঘুমাইতেই পারতা না। ওই কবরে কেমনে এসি সারা ঘুমাইবা? দুনিয়াতে তো শীতকালে ল্যাপ ছাড়া ঘুমাইতেই পারো না, কাঁথা ছাড়া ঘুমাইতেই পারো না। আর তুমি এই কবরে যাইয়া কেমনে, কিভাবে, কেমনে ওই কাঁথা সারা ল্যাপ সারা ঘুমাইবারে যুবক, এ দুনিয়ার যুবক একটিবার চিন্তা করে রে যুবক, আপনাকে কবরস্থ করানো হবে। ওই কবরের ভেতর আপনাকে ওই বাড়িতে থাকলে আপনার স্ত্রী পাশে থাকতো, না হয় কেউ না কেউ ওই রাতের বেলা একজন না একজন থাকতো। বাড়ির ভিতর আপনি দুনিয়াতেই তো আছেন, হাজার হাজার লোক থাকতো, কিন্তু ওই কবরের ভেতর একটা লোক থাকবে না, একটা ব্যক্তিও থাকবে না, একটা বস্তুও থাকবে না। আপনার আমল যদি ভালো হয়, আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তাকবীর দিতে পারবেন? দেখি আপনাদের আওয়াজ কেমন। নারায়ে তাকবীর। এই আওয়াজ মালগ্রামবাসীর, এই আওয়াজ এখন হতে হবে বীর মুজাহিদের মতো আওয়াজ দিবেন, যে আওয়াজ আল্লাহকে শোনায়ে দিবেন। আল্লাহকে শোনায়ে দিয়া আওয়াজ দিন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই কাম সারছেন তো, এখনো ঘরে ঘরে জ্বলাবেন? সারা জীবন তো ঘরে ঘরেই চলে এলেন, এবার সংসদে জ্বলান, সংসদে এবার জ্বলান। বলেন আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। মহব্বতে কয়েকবার জিকির করে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জয় বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো জিকির করতেছেন না, এটা কি আমার নামে জিকির করলেন এতক্ষণ? এ আওয়াজ দেন না কেন? আমার দাদার নামে কি জিকির করলেন, আমার পীরের নামে কি জিকির করলেন? কিন্তু দেখেন আমার বাংলাদেশে এমন ভণ্ড বাড়াইছে, আমার বাংলাদেশে এমন ভণ্ডের উৎপাত হয়েছে, আমার বাংলাদেশে এত ভণ্ডামি চলে, এমন কি বাপ দাদার নামেও জিকির চলে। কথা বলেন না কেন? বিভিন্ন দরবারে বাপ দাদার নামে জিকির চলে। আবার একজন তো জিকির করতে করতে এমন টান মারছে, কথা বলেন না কেন? ইউটিউব দেখেন না? তিনি তো জিকির করতেছে, বলবো বলবো, এই কথা বলেন না কেন? বলবো। তিনি বলতেছে মুর্শিদ আমার হুজুরে কাবা কি বাহি বাজানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে, হিম হে হিম হে। কে হিম হে কই পাছিস? কথা বলেন না কেন? আল্লাহর নামে জিকির করবি, আল্লাহকে ডাকবি, হিম হে এটা আবার কোথায় আছে? কুরআন হাদিসে একটিবারও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আপনি জিকির করবেন, আল্লাহর নামে জিকির করবেন, আপনি জিকির করবেন রাসূলের তরিকা অনুযায়ী জিকির করবেন, কোন বাবার নামে জিকির করা যাবে না। দেখেন ভারতে মায়ের উৎপাত, ভারতে মা মা বলে জান দেয়, আর আমার বাংলাদেশে বাবার অভাব নাই, বাবা বাবা বলে জান দেয়। কথা বলেন না কেন? বাবাগুলো ছাড়েন, হক্কানি পীর ধরেন। দেখেন বগুড়ার ভিতরে আপনাদের দরবার শরীফ আছে আশুগুলা, রামশহর দরবার শরীফ, চরমনাইয়ের দরবার শরীফ, উজানির দরবার শরীফ, সরসিনার দরবার শরীফ, ফুরফুরার দরবার শরীফ, এগুলো হক দরবার শরীফ। এগুলো যেই দেখেন কত শান্তি পাওয়া যায়। কথা বলেন না কেন? বন্ড পীরের মাজারে যাইয়া কোনো লাভ নাই। বলতিছে পানির ভিতর জল বাতি ঝড় বাতাসেও লেবে না, পানির ভিতর জল বাতি ঝড় বাতাসেও লেবে না, বাবার কদমে চুমু দিলে নামাজ রোজা লাগে না, বাবার কদমে চুমু দিলে নামাজ রোজা লাগে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেখানে নবীর রওজায় সিজদা করা হারাম, আর তোমার বাবার রওজায় যায় সিজদা করবো, তুমি কেমন বাবা হইছো? জিকিরের সাইজ দেখলে অবস্থা খারাপ, মাথায় নষ্ট মামা। এমন জিকির করে, জিকিরে কয়েকদিন আগে মোবাইলে দেখা গেল জিকির করতে 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 বাঁশের একবারে মাথায় উঠে গেছে। কথা বলেন না কেন? এগুলো কি জিকির না ভণ্ডামি? আওয়াজ দেন, জিকির না ভণ্ডামি? এগুলো ভণ্ডামি, এইগুলো বাতিলকে বাংলাদেশ থেকে তাড়াইতে হবে। কথা বলেন না কেন? বাংলাদেশকে এইগুলো ছাপ করতে হবে। কেননা দেখেন এখন কয়েকটি 5ই আগস্টের পরে অনেক লোকই বলতেছে বাংলাদেশটা স্বাধীন হয়ে গিয়েছে। আমি বলি না, বাংলাদেশটা এখন পর্যন্ত স্বাধীন হয় নাই। বাংলাদেশটা ততক্ষণ পর্যন্ত না স্বাধীন হইতেছে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ দিয়ে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত না হচ্ছে। কথা বলেন না কেন? কোরআন ও সুন্নাহ দিয়ে বাংলাদেশকে পরিচালিত করতে হবে, নবীর সুন্নাত দিয়ে বাংলাদেশকে পরিচালিত করতে হবে। তাহলে বোঝা যাবে, তখন ভণ্ডামিগুলো বার হয়ে যাবে। কোথায় বাবা আছো, কোন বাবা আছো, এগুলো ভণ্ডর মাজারগুলো গুড়িয়ে দিতে হবে, দিয়ে আমাদেরকে সঠিক পথে আসতে হবে। কথা বলেন না কেন? এজন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আর কথা নয়, আর কিছুক্ষণ কথা, সেটা হলো দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আয়েশাকে জিজ্ঞাসা করতেছে, বিবি আমি যদি মারা যাই, আমাকে কোথায় দাফন করানো হবে? বিবি
আয়েশা বলতেছে, হয়তো আপনার আম্মার কবরের পাশে আপনাকে দাফন করানো হবে। আমার নবী বলেন, না না না, ওখানে আমাকে দাফন করানো হবে না। এরপরে বলা হইল, কোথায় দাফন করানো হবে? তখন বলতেছে, অবশ্যই আপনার পিতা আব্দুল্লাহর কবরের পাশে আপনাকে দাফন করানো হবে। আপনার পিতার কবরের পাশে আপনাকে দাফন করানো হবে। নবী তখন বলে, আয়েশা, না না না, আমার নবীর কবরের পাশে আমাকে দাফন করানো হবে না। এবার আয়েশা বলতেছে, অবশ্যই তাহলে আপনার প্রাণের বিবি খাদিজার কবরের পাশে আপনাকে দাফন করানো হবে। তখন নবী বললেন, না না না, খাদিজার কবরের পাশেও আমাকে দাফন করানো হবে না। তখন বলতেছে আয়েশাই, তখন বলতেছে, আপনাকে কোথায় দাফন করানো হবে? নবী বলতেছে, আয়েশা, আমি বলবো না। আমি যদি বলি, আমি বলতেছি, দেখো শোনো, আমি যদি তোমার এই ঘরে থাকতে চাই, তুমি আমাকে কি থাকতে দেবা? আয়েশা খুশিতে মাতোয়ারা। আয়েশা বলতেছে, আমার প্রাণের স্বামী, আপনি যদি আমার ঘরে থাকেন, আমার দিলটা বড়ই শান্তি আসে, আমার দিলে বড়ই শান্তি আসে। আপনি বলতেছেন এটা আপনি আমার ঘরেই থাকবেন নাকি মস্করা করতেছেন? নবী বলতেছে, আমি শেষ জামানার নবী, পয়গম্বর, আমি কোনো মিথ্যা কথা বলি না, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। ওরে আয়েশা, তুমি যদি তোমার ঘরে থাকতে দাও, আমি তোমার ঘরেও থাকতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কার ঘরে আছে? এ কথা বলেন না কেন? আয়েশা তার কে হয়? এ কথা বলেন, তার কে হয়? আচ্ছা, আয়েশা তার বিবি হয়। আপনি যাইয়া আপনার বইয়ের কাছে যাই রাতের বেলা শোয়ার পরে বলবেন, ও বিবি, আমি এই ঘরের মধ্যে থাকবো, ও বিবি, আমি এই ঘরের মধ্যে থাকবো, তুমি আমাকে দিয়ে থাকতে দিবা। আপনার বিবি বলবে, এই বুড়ের ভাগ্যা কে শুনি? ওই যে ধারের বাঁশের আড়া আছে, বাঁশের আড়া থেকে তুমি আমার ঘরের মধ্যে থাকবা। তুমি জানো এই বাড়ির দাম কত, এই জায়গা কত করে শতক, তুমি জানো? কয়দিন পরে আমার বেটার সোলপোল হবি, এই বাড়ি আমার বিল্ডিং করার তুমি ভাগ্যা শুরু করছো, যাও ওই বাঁশের ঝাড়ের পেছনে যাই থাকো, যাও। আজারি ঘরের মধ্যে থাকবি, আজারি বুদ্ধি করতেছে। এ বলবে কি বলবে না? এ দুনিয়ার মানুষ আয়েশাকে দেখেন, আয়েশাকে দেখাইয়া দেখেন, আয়েশার দিকে লক্ষ্য করে দেখেন, আয়েশার দিকে লক্ষ্য করে দেখেন, আয়েশার মন মানসিকতা কেমন ছিল, তার স্বামীর ওপর কেমন দরদ ছিল। এখনকার যুগে কি এরকম মহিলা পাওয়া যাবে? যাবে একদমই পাওয়া যাবে না। কেন? দেখেন আমাদের মা বোনদের অবস্থা। আমাদের মা বোনেরা যদি একটি মাহফিলেও যায়, কোথায় একটা মাহফিলেও যায়, মাহফিলে যাইয়া যদি কোরআন হাদিসের কথা না বইলা ওই আলতু ফালতু কথা বলা শুরু করে, তাহলে মা বোনেরা একটু খুশি হয়ে যায়। মা বোনেরা বলে, এই বক্তাই তো ভালো। এই কথা বলেন না কেন? আমি বলতে চাই, রে যুবক, এ মা বোনেরা রে, আমলের দিকে চলে আসো। তোমরা তো নামাজের দিক দিয়ে কাঁচা, নামাজের দিক দিয়ে কাঁচা, রোজার দিক দিয়ে পাকা। এজন্য আমি বলতে চাই রে মা বোনেরা, এজন্য আমি বলতে চাই, এখনই শেষ করে দেব রে মা বোনেরা, আপনারা তাড়াতাড়ি ওই আত্মীয় স্বজনদেরকে যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদেরকে সহ নিয়ে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আপনার স্বামীকে যেরকম আগে ঝাঁটা দিয়ে বাইরেছিলেন, এইরকম আবার বড় ঝাঁটা দরকার হলে কিনালে এসে ঝাঁটা দিয়ে বাইরে মাহফিলে দিয়ে পাঠান। এই কথা বলেন না কেন? বাড়ির ভিতরে যতগুলো পুরুষ রয়ে গেল
সবগুলোকে বাড়ির থেকে বের করে দিয়ে হাতের ভিতরে কিছু দিয়া আপনি মাহফিলের প্যান্ডেলে দিয়ে পাঠান, এই জান্নাতের বাগানের ভিতরে দিয়ে পাঠান। বাজান আমার, এজন্য বলতে চাই, আমার কথা এখানেই শেষ। আপনারা যারা এখনো ঘোরাফেরা করতেছেন, আপনারা অবশ্যই আপনারা এই মসজিদে এসে জামাতটা আদায় করবেন। একটি লোককেও যেন দেখি না আশেপাশে ঘোরাঘুরি করতে। অবশ্যই এই জামাতে নামাজ আদায় করে মাহফিলের প্যান্ডেলে ঈশার নামাজ পড়েই দ্বিতীয় বক্তা চলে আসবে। আপনারা অতি তাড়াতাড়ি আপনার জামাতটা আদায় করে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়বেন, একটু অন্যদিকে চলে যাবেন না। এই মাহফিলের প্যান্ডেলকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বলেছে। এই জন্য আমি বলতে চাই, আপনারা অবশ্যই এই মাহফিলের প্যান্ডেলে এসে বসবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।